সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমাদের আঙ্গেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমাদের আগে যে আমরা আঙ্গেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের যে অনলাইনে পেজে যে আমরা ক্লাস দিতাম, এখন থেকে সেই ক্লাসগুলো আমাদের আঙ্গেরা গার্লস হাই স্কুল এই নামে যে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, সেখানে সবাই দেখতে পাবে। আমি লিঙ্কটি আমাদের পেজে দিয়ে দেব, সেখান থেকে সবাই তোমরা দেখে নেবে। প্রত্যেক টিচার তাদের নামের তালিকা অনুসারে তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। তো আজকে আমি নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে একটা বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম পরিচিত। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক আইসিটি, আঙ্গাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়। তোমাদের আজকের ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে নবম শ্রেণীর প্রথম অধ্যায়ে 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, বর্তমান শতক জুড়ে 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখানে একটা ভিডিও রয়েছে, দেখি আমি ভিডিওটা শো করতে পারি কিনা। যাই হোক, ভিডিওর কোয়ালিটি বেশি একটা ভালো নয়, তবে আমরা দেখতে পেলাম যে এখানে এনআইডি কাজ করার জন্য যে আমরা ছবি তুলেছি, এরকম একটা কাজ এখানে রয়েছে। তো সেটা করার জন্য বর্তমান যে শতক রয়েছে, এই শতকে আমাদের নাগরিকত্ব বা নাগরিক কার্ড, যেটা এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, যেটা জাতীয় পরিচয়পত্র, এরকম একটি কার্ড। তো এই বর্তমান 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, বর্তমান শতক ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা নিয়ে আজকে পুরোপুরি আলোচনা করব। এখানে দুটি বিষয় সংযোজিত হবে, একটু তোমরা ভিতরে বইয়ের প্রথম পেজে তোমরা দেখতে পাবে। তো আজকে আমরা ক্লাসে যা শিখব, মূল বিষয়টা একটু বলে নেই। জ্ঞানে 21 শতকের পৃথিবীর মূল সম্পদ উক্তিটি ব্যাখ্যা করতে পারবে। আবার একটু বলি বিষয়টা, যে জ্ঞানে 21 শতকের পৃথিবীর মূল সম্পদ জ্ঞান উক্তির ব্যাখ্যা করতে পারবে। 21 শতকের বিশ্বে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো চিহ্নিত করতে পারবে। অর্থাৎ এই শতকে বেঁচে থাকতে হলে কি দক্ষতা প্রয়োজন, সেগুলো চিহ্নিত করতে পারবে। এরপরে 21 শতকের সম্পদ বলতে আমরা কি বুঝি। এখানে একটা প্রশ্ন, যদি তোমাদের প্রশ্ন করি যে 20 শতকের সম্পদ বলতে আমরা কি বুঝি। 20 শতকের সম্পদ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে কৃষি। তাহলে কৃষির মধ্যে দুইটা আমি দেখে নিই। কৃষি সম্পদ, কৃষির মধ্যে কি সম্পদ রয়েছে? ধান, গম ইত্যাদি। এটা ছিল 20 শতকের সম্পদ। এরপরে 20 শতকে আরো যেসব সম্পদগুলো ছিল সেগুলো আমরা দেখি। এখানে একটা তালিকা দিয়েছি, যে খনিজ তৈল, গ্যাস, কয়লা। এছাড়া এখানে আছে শিল্প সম্পদ, রয়েছে বাঁশ, দেখো এখানে যে বাঁশ ও বেত শিল্প, পোশাক শিল্প এবং জাহাজ শিল্প। এগুলো হচ্ছে 20 শতকের সম্পদ। কিন্তু 21 শতকের সম্পদ হলো জ্ঞান। কেন? বর্তমান শতকের সম্পদ জ্ঞান। এটার কারণটা কি? কারণ দেখো, মানুষ জ্ঞান অন্বেষণ, ধারণ ও ব্যবহার করতে পারে। অর্থাৎ এই অর্থনীতি নির্ভর করে, সবকিছু নির্ভর করে জ্ঞানের উপরে। যে যত বেশি জ্ঞানী, তার অর্থ সম্পদ ধীরে ধীরে বাড়তে থাকে, এটি স্বাভাবিক নিয়ম।
এটা আমরা বাস্তবতা দেখতে পাই। তো এবার তোমরা বলো যে পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। যদি 21 শতকের সম্পদ হয় জ্ঞান, তাহলে পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। বিষয়টা একটু বোঝার জন্য দেখো, ভালো করে যদি বলি, পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, আর 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। কারণ এই মানুষই জ্ঞান ধারণ করতে পারে, মানুষ জ্ঞান ব্যবহার করতে পারে, মানুষ জ্ঞান সৃষ্টি করতে পারে। এই যে মানুষের এই যে চক্রটা, এটা যদি আমি দেখি ভালো হবে, পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, কারণ মানুষ জ্ঞান ধারণ করতে পারে, জ্ঞান ব্যবহার করতে পারে, মানুষ জ্ঞান সৃষ্টি করতে পারে। যেহেতু মানুষই সবগুলো পারে, এই জন্যই হচ্ছে সাধারণ মানুষই হচ্ছে এই পৃথিবীর সম্পদ। বিষয়টা অতি সহজ। 21 শতকের দুটি বিষয় প্রাধান্য পাচ্ছে, এই বর্তমান শতকে দুটি বিষয় প্রাধান্য পাচ্ছে। এখানে দুটি বিষয়ের কথা বলা হয়েছে, দুটি বিষয় প্রাধান্য পাচ্ছে। বিষয় দুটি কি কি? আমরা যদি, তোমরা কি বলতে পারবে যে বিষয় দুটি কি কি? অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো। বিষয় দুটি হচ্ছে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। গ্লোবালাইজেশন আর ইন্টারন্যাশনালাইজেশন বিষয়টা যদি একটু ব্যাখ্যা করি আমি, যে হোয়াট ইজ গ্লোবালাইজেশন বা ইন্টারন্যাশনালাইজেশন, এটাকে যদি আমি ধরে নেই, গ্লোবালাইজেশন একটা বিশ্ব, পুরো পৃথিবীতে গ্লোবালাইজেশন, এবং ইন্টারন্যাশনালাইজেশন আন্তর্জাতিকতা, অর্থাৎ পৃথিবীর সকল মানুষই এক আর পৃথিবীর সকল দেশই এক। এইখানে গ্লোবালাইজেশন বলতে, এই গ্লোবালাইজেশন এটা বলতে পৃথিবীর সকল দেশই এক, আর এটা বলতে পৃথিবীর দেশের ভিতরে যত মানুষ সবই এক। গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। গ্লোবালাইজেশন যেমন, এখানে যদি আমি একটা বিষয় দেখি, যে এইখানে পৃথিবীর মানচিত্রে, এই টোটাল পৃথিবীর মানচিত্রে এইখানে যে এই দেখো, এইখানে 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 এই যে পৃথিবীর বিভিন্ন দেশে, মহাদেশে, বাংলাদেশে যে মানুষ বাস করে, বাংলাদেশে ওইখানের ওই জায়গাটুকু নিচে বাংলাদেশের ওইটি বাংলাদেশ। তাহলে কি আমরা বলতে পারি যে বাংলাদেশের আয়তন 1,00,000 বর্গ কিলোমিটার? এটা একটা সময় ধারণা ছিল, কিন্তু আমেরিকায় যদি বাংলাদেশে কোনো লোক বাস করে, সে জায়গা কিনে, জমি কিনে এখানে বসবাস করতেছে, তাহলে কি ওই জায়গাটুকু বাংলাদেশের না? অবশ্যই বাংলাদেশের। তাহলে সেক্ষেত্রে গ্লোবালাইজেশন যেটা হচ্ছে বিশ্বায়ন বা এই যে বিশ্বটা একটা মানে কাছাকাছি চলে আসছে, টোটাল বিশ্বটাকে আমি একটা গ্রাম হিসেবে কল্পনা করতে পারি, যেটাকে আমরা অনেক সময় গ্লোবাল ভিলেজ বলে থাকি, বিশ্ব গ্রাম, গ্লোবাল ভিলেজ। তো ঠিক এরকমই এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে কোনো ঘটনায় ঘটে যাক না কেন, সেটা কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাই বা জানতে পারি। আমেরিকায় আজকে, আমেরিকার দিনে, এখানে ধরো এই যে এটা আমেরিকা, এটা আমেরিকা, এই আমেরিকায় বসে একটা লোক আজকে কি খাবার খেলো বা কোথায় সে কি হলো, ওই রাষ্ট্রে ঘূর্ণিঝড় বা বন্যা কোনো কিছু হলো কিনা, আমি কিন্তু সেটা এই বাংলাদেশে বসেই জানতে পারবো। এই যে বিশ্বটাকে একটা গ্রামে রূপান্তরিত করেছে, কাছাকাছি নিয়ে এসেছে, এইটা হচ্ছে গ্লোবালাইজেশন। আর এইখানে যে মানুষগুলো, এই বিশ্বের মানুষগুলো, অর্থাৎ তারা যে একাত্র হয়েছে, একসাথে হয়েছে, এটা হচ্ছে আন্তর্জাতিকতা। এটা অলিখিত সংবিধান, আন্তর্জাতিকতা। যদিও এরকম বর্তমান কল্পনা করা যায় এই বিষয়টা, এটা টোটালি বাংলাদেশ, এখানে বাংলাদেশের মানুষরা বাস করে, মানে হচ্ছে এটাই বাংলাদেশ। আচ্ছা, এটা তোমরা জোড়ায় গাছ বা বাড়ি গাছ করে নিবে বাড়িতে, অর্থাৎ তোমার একক কাজ থাকলে কাজ করে নিবে বাড়িতে। এখন বর্তমান এই সময়ে তোমরা যারা আছো অবশ্যই একা একা হয়তো কাজ করতেছো, যদি কেউ দুজন বসে কাজ করো বা ভাই বোন এরকম থাকে, তোমরা এটা করে নিবে যে আইসিটি কিভাবে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন এর প্রভাব বিস্তার করেছে। দুটি করে কারণ লেখো।
আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন প্রভাব বিস্তার করেছে, এটা তোমরা কারণ লিখবা। আচ্ছা, এরপরে দেখো এখানে দুটি বিষয় দেখতে পাচ্ছি। প্রথম বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে এখানে একটা মাঠ, এই মাঠটা একসময় কাদাযুক্ত ছিল, যখন পানি সরে গেছে তখন এটা ফেটে চৌচির হয়ে গেছে। দেখো দাগ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা জলাশয়ে বৃষ্টি হচ্ছে, মানে এই জলাশয়টা এরকম ছিল এক সময়, এরকম বৃষ্টি হতো এবং এরকম জলাশয় ছিল। যখন এটা বন্যা চলে গেল, সূর্য উঠলো, খরা হলো, তখন এরকম হয়ে গেল। তখন এই জমিতে কিন্তু আসলে কোনো ফসল হবে না, এই জমিতে কোনো ফসল হবে না। তুমি যাই লাগাও না কেন সেটা মরে যাবে, হবে না কিছু। তাহলে নিশ্চয়ই সেটা বৃষ্টির পানি প্রয়োজন বা সেচ প্রয়োজন। তাহলে এইটা প্রয়োজন এই জন্যই যে এই জায়গাটা যে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে একটা প্রাকৃতিক অনুকম্পা। প্রাকৃতিক মানে আল্লাহ তাআলার এখানে একটা আছে, প্রাকৃতিকভাবে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ফসল হয়। আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে এবং ফসল হয়, বা এটা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে। তো আমি যদি এটা যদি না থাকে, বৃষ্টি যদি না হয়, তাহলে এখন চাষ করা যায়, এটা একটা পদ্ধতি আছে, সেটা আমরা দেখে নিব। যে সময় বেঁচে থাকার জন্য প্রাকৃতিক অনুকম্পার উপর নির্ভর করতে হতো, কিন্তু এখন কি হচ্ছে, এখন দেখো এই যে সেচ, মোটর মাধ্যমে পানি তুলে এখানে দেওয়া যায়, এই জায়গাটা ফাটবে না, অর্থাৎ ধান করা যায়, অন্যান্য ফসল আদি এটা করা যায়। এটা হচ্ছে বর্তমান যে পৃথিবীর যে অনুকম্পা ছিল নির্ভর করতে হয় না, এই বিষয়টা এখানে বলা হয়েছে। আরেকটা 21 শতকে টিকে থাকতে হলে দক্ষতা প্রয়োজন। 21 শতকের জন্য প্রয়োজনীয় দক্ষতা কি হতে পারে, যে 21 শতকের জন্য কি দক্ষতা হতে পারে? তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। এই বর্তমান সময়ে যদি টিকে থাকতে হয় যে কোনো কিছুতেই বা অগ্রাধিকার পেতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। এই বিষয়টা যদি একটু লক্ষ্য করো, যে একই পড়াশোনা করেছে, একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে তো যারা জবের জন্য আবেদন করেছে, ইন্টারভিউতে ভোটে ডাকলো, দুইজনের শিক্ষা কোয়ালিটি একই পরিমাণ, অর্থাৎ জিপিএ এক, সবকিছু এক, দুজনই A+ পেয়েছে, দুজনই এক ইউনিভার্সিটি করেছে। ইন্টারভিউতে যাওয়ার পর দেখা গেল, কারণ ইন্টারভিউতে আগে বলা ছিল যে অবশ্যই কম্পিউটারে পারদর্শী হতে হবে, এটা বলা ছিল। তো একজন কি করলো, ছোটবেলা থেকে কম্পিউটারে সে একটু করে কম্পিউটার শিখেছে, ধীরে ধীরে পড়াশোনা শেষ সাথে কম্পিউটার পারদর্শী হয়েছে, সে কম্পিউটার চালাতে পারে, মাইক্রোসফট অফিস চালাতে পারে, অন্যান্য অ্যাপ্লিকেশন, ফটোশপ, ছোটখাটো কাজ করতে পারে, মেইল পাঠাতে পারে। তাহলে ইন্টারভিউ ভোটে সে কিন্তু আগে এগিয়ে থাকবে এবং তাকে কিন্তু পছন্দ করবে যারা ইন্টারভিউ ভোটে থাকবে। কারণটা হচ্ছে সে তথ্য প্রযুক্তিতে পারদর্শী, তথ্য যোগাযোগ প্রযুক্তি পারদর্শী। কারণ অফিস তাকে নিলে অফিস লাভবান হবে, উপকৃত হবে, কারণ এই জন্য তাকে অন্য একটা কম্পিউটার যে অপারেটর আছে সেটা লাগবে না, সে নিজের কাজ নিজে করতে পারবে। এটা কি আবশ্যক? এটা কি আবশ্যক? অবশ্যই। আচ্ছা, 21 শতকে সুনির্দিষ্ট দক্ষতা সমূহ। 21 শতকে যেসব দক্ষতা প্রয়োজন, কি প্রয়োজন? পারস্পরিক সহযোগিতা, সমস্যা সমাধানে পারদর্শিতা। একটা হচ্ছে পারস্পরিক যে সহযোগিতা, একে অপরকে সহযোগিতা করা, এটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা। সমস্যা সমাধানের পারদর্শিতা, আমরা একটা সমস্যা পড়েছি, এটা সমাধানের পারদর্শিতা, যেমন কম্পিউটারে কোনো বিষয় নিয়ে সলভ করা, এটা একটা পারদর্শিতা। বিশ্লেষণী চিন্তন দক্ষতা, কোনো একটা বিষয়কে গভীরভাবে চিন্তা করে বুঝে শুনে আগানো। এবং সৃজনশীলতা, সৃজনশীলতা হচ্ছে কোনো কিছু নতুনভাবে সৃষ্টি করা। আমি বাবার থেকে যা পেয়েছি বা দাদার থেকে যা পেয়েছি ওটার উপর পড়ে না থাকি, আমি নতুনভাবে কোনো কিছু সৃষ্টি করা, এটা হচ্ছে সৃজনশীলতা। তথ্য যোগাযোগ প্রযুক্তি যন্ত্র ব্যবহার পারদর্শিতা, যেমন আমি যে ক্লাসটা নিচ্ছি এখন, এটা যদি আমি এই প্রজেক্টর, ল্যাপটপ এগুলো যদি চালাতে না পারতাম,
ব্যবহার করতে না পারতাম, তাহলে এই ক্লাসটা কিন্তু আমি নিতে পারতাম না, এত সহজ হতো না, এত সহজভাবে বলতে পারতাম না। এই যে কলমটা আমি ব্যবহার করছি, এই যে লাইটটা ব্যবহার করছি, এটা একটা পারদর্শিতা, এটা ব্যবহার করা শিখা। তারপরে যোগাযোগের দক্ষতা, অর্থাৎ বর্তমান দেখো যোগাযোগের দক্ষতা বলতে হেঁটে চলা এই দক্ষতা না, যে এখন ইমেল আছে, ইয়াহু আছে, অনেক অনেক প্রকারের যোগাযোগ করার জন্য, যেমন আমরা নর্মালি ইমো ব্যবহার করি, এটা একটা ব্যবহারের দক্ষতা, যোগাযোগ করার দক্ষতা, মেসেঞ্জারের মাধ্যমে দক্ষতা, এগুলো সবগুলোই যোগাযোগের দক্ষতা বুঝে। সুনাগরিকত্ব এবং ভালো নাগরিক হয়ে দেশের জন্য সেবা করা, দেশের জন্য কাজ করা, এটা হচ্ছে 21 শতকের একটা দক্ষতা। এই দক্ষতাগুলো আমাদের থাকা প্রয়োজন, অবশ্যই দক্ষতাগুলো আমাদের ধীরে ধীরে অর্জন করতে হবে, তাহলে আমরা 21 শতকের যে মানুষ যে সম্পদ সে তাতে পরিণত হতে পারবো। 21 শতকের প্রযুক্তি ব্যবহারের সুবিধা কি? 21 শতকের প্রযুক্তি ব্যবহারের সুবিধা কি কি সুবিধা আছে? এক নম্বর আছে তথ্য সংগ্রহ করা যায়, তথ্যকে সংগ্রহ করা যায়, কোনো কিছুকে ডাটা কালেকশন করা যায়, যেটা হচ্ছে এবং ডাটা বিশ্লেষণ করা যায়, কোনো একটা শব্দকে কোনো একটা কিছুকে বিশ্লেষণ করা যায়। যেমন আমরা দেখি যে এখন বর্তমান কম্পিউটারের মাধ্যমে আমাদের যে স্বাস্থ্য খাতে যে উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন আগে জ্বর হইলে এটা মাপা লাগতো, বা একটা রোগ হইলে, ক্যান্সার হইলে এটা অনেক পরে এটা নির্ণয় করা যেতে পারতো। এখন কিন্তু ক্যান্সার হওয়ার সাথে সাথেই নির্ণয় করা যায়, কারণ এটা তথ্য প্রযুক্তি বা এই আইসিটি এই দক্ষতার কারণে এটা হয়েছে। কারণ যন্ত্র বেরিয়েছে, তার ব্লাড টেস্টের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা নিয়ে ধরে বলে যায়, এবং সেখানে বিশ্লেষণ করে এবং তার সাথে তথ্য সংযোজন বিয়োজন করা যায়, এটা একটা সুবিধা। মহাকাশ গবেষণা করা যায়, তথ্য মূল্যায়ন, তথ্যকে যদি মূল্যায়ন করি, তথ্যকে মূল্যায়ন করলেই কি এই নতুন তথ্য সৃষ্টি করা যায়, একটা তথ্যকে মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করা যায়। দলগত কাজ, তোমরা কি মনে করো জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে আইসিটির দক্ষতা আবশ্যক? 5টি যুক্তি দেখাও। বিষয়টা একটু ভালোভাবে দেখো। আবার বলেছে যে তোমরা কি মনে করো জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে আইসিটির দক্ষতা আবশ্যক? যে জ্ঞান ভিত্তিক সমাজ তো গঠিত হয়, যে কোনো তো গঠিত হবে, কিন্তু জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে হলে কি আইসিটির দক্ষতা প্রয়োজন? 5টি যুক্তি দেখাতে হবে। এটা তোমরা পড়ে নিয়ে আসবে, আমি স্কুল খুললে এটা দেখবো। এখন আমরা মূল্যায়ন দেখি, আজকে আমরা যা কিছু পড়লাম সেখান থেকে কিছু মূল্যায়ন তোমাদের করবো। প্রথম বলা হয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে কি? 21 শতকের সম্পদটা কি বলতে বলেছে? টাকা, এই সম্পদ, জ্ঞান, প্রাকৃতিক সম্পদ। আমরা আগে করেছিলাম, এটা অবশ্যই তোমরা পারবে। আনসারটা দেখিনি, জ্ঞান, এটা তোমরা পেয়ে গেছো। এরপর বলা হয়েছে 21 শতকে আমরা কয়টি বিষয় নিয়ে আলোচনা করেছি? আমরা কিন্তু কয়টা বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা জানো, বড় দুটো বিষয় নিয়ে কিন্তু আমরা খুব দারুণভাবে দেখেছি। দেখো দুটি বিষয়, একটা হচ্ছে গ্লোবালাইজেশন, একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। এরপর আছে 21 শতকে বেঁচে থাকতে গেলে কোন কোন দক্ষতা প্রয়োজন, কি কি দক্ষতা প্রয়োজন? এই শতকে বেঁচে থাকতে হলে কি কি দক্ষতা প্রয়োজন? তাহলে এখানে আছে পারস্পরিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন, যোগাযোগের দক্ষতা অবশ্যই প্রয়োজন, সুনাগরিকত্ব অবশ্যই 3টি প্রয়োজন। তাহলে এখানে আমাদের आंसर হবে 3। বাড়ি কাজ, ক্লাসের পুরো শেষ পর্যায়ে চলে এসেছি। তো বাড়ি কাজ থাকবে, কি কি বাড়ি কাজ থাকবে তোমরা দেখে নাও। 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব খাতায় লিখে নিয়ে আনবে। আচ্ছা, 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতায় লিখে নিয়ে আনবে। 21 শতক কি এবং তথ্য যোগাযোগের গুরুত্ব। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা নিশ্চয়ই ক্লাসটা ভালোভাবে বুঝেছো। আশা করি যে বিষয়টা সবচেয়ে বেশি এখানে গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। এটা হচ্ছে জাতীয়তা, মানে বিশ্বায়ন এবং আন্তর্জাতিকতা, এই দুটি বিষয় তোমরা ভালোভাবে দেখবে মনোযোগ সহকারে। বিষয়টা যদি ক্লাস অনেক সময় বারবার দেখতে গেলে এমবি চলে যায়, এই জন্য তোমরা ক্লাস ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নিলে বারবার দেখা যায়, আর এমবি খরচ হয় না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।